আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.১-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এর সমাধান দেখাবো। তো চলো শুরু করা যাক। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো এখানে আগে আমাদের বুঝতে হবে যে বর্গমূল জিনিসটা কি। একের উপর যদি বর্গ করি তখন কি বোঝায় যে দুইটাই এক একসাথে গুণাকারে আছে, তার গুণফল হবে কত? ১। তারপর যদি ২ এর উপরে বর্গ করি তখন কি হয়? ২ গুণন ২। দুইটা ২ কিভাবে গুণাকারে থাকবে, যার গুণফল হবে কত? ৪। সেম ভাবে যদি আমি ৩ এর উপর বর্গ করি তখন কি হবে? ৩ গুণন ৩ মানে ৯। তো এই যে আমরা একটা সংখ্যার উপরে বর্গ করার পরে যেই সংখ্যাটা পাইতেছি এটাকে বলা হবে কি? বর্গ সংখ্যা। কি বলা হবে এটাকে? এটাকে বলা হবে বর্গ সংখ্যা। আর আমরা যার উপরে বর্গ করছি, যার উপরে বর্গ করছি, যার উপরে বর্গ করার পর বর্গ সংখ্যা পাইছি, ওইটারে বলা হবে কি? বর্গমূল। কি বলা হবে? বর্গমূল। তো এখানে কে কার বর্গ সংখ্যা, কে কার বর্গমূল, এটা একটু দেখো। যেখানে ৩ এর উপর বর্গ করার পরে কত পাইছি আমরা? ৯। তার মানে কি ৩ এর বর্গ সংখ্যা হয়েছে কত? ৯। ৩ এর পুনর্বর্গ সংখ্যা কত? ৯। আর ৯ এর বর্গমূল হবে কত? ৩। মানে যেই সংখ্যারে আমরা বর্গমূল করলে ওইটা পাবো, যে যেই সংখ্যা থেকে আর ৯ এর উৎপত্তি হয়েছে ওই সংখ্যা ৯ এর আবার যদি আমরা বর্গমূল করি তাহলে কি ওই সংখ্যাই পাবো, মানে মূল যেটা আর কি, যে মূল। তো এখানে ৯ এর বর্গমূল হয়েছে কত? ৩। এবং ৩ এর বর্গ সংখ্যা কত? ৯। তো এরকম ভাবে কি ৪ হলো বর্গ সংখ্যা, ৪ এর বর্গমূল কত হবে আমার? ২। তাহলে কোন সংখ্যার বর্গমূল বুঝছো? যে ওই সংখ্যার কি, যে ওই সংখ্যার যদি আমরা বর্গ করি, রুট ওভার করি আর কি, যে এরকম যে এখানে যদি আমার থাকে যে ১৬, তাহলে ১৬ এর উপরে রুট ওভার করার অর্থ কি? ১৬ এর বর্গমূল নির্ণয়। তাহলে ১৬ এর আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করতে পারি দাও তো? ৪ এর উপর যদি আমি স্কয়ার দিই তখন কি হয়? মানে বর্গ করি তখন কত হয়? ৪ ইনটু ৪। তাহলে ৪ ৪ কত হয়? ১৬। ১৬ এর বর্গমূল কত পাইতেছি আমি? ৪। ১৬ এর বর্গমূল কত পাইতেছি? ৪। তাহলে এখানে আমরা অনুশীলনীগুলা দেখি একটু, যে একের সমাধানটা খেয়াল করো, যে ক এর সমাধান। তো এখানে প্রথমে কি করতে হবে? ১৬৯ কে মৌলিক গুণনের কথা বলছে, তাহলে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করি, যে এখানে দেখো তো, এখানে ১৬৯ কে কিভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করা হয়। ১৬৯ কে আমরা ছোট থেকে ভাগ করে যাইতে থাকবো, যেহেতু ২ দ্বারা ভাগ যায় না। ১ দ্বারা তো সব সংখ্যাকে ভাগ যাবে, এক একটা ভাগ। তো ২ দ্বারা যায় না, ৩ দ্বারাও যায় না। এভাবে আমরা যদি দেখি যে এটা ১৩ দিয়ে ভাগ যায়, ১৩ আগে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তো ১৩ দিয়ে যদি ১৬৯ কে ভাগ করি তাহলে কত হয়? ১৩ হয়। এখানে ১৩ আবার কি? মৌলিক সংখ্যা। এখানে ১৩ কি? মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো ১৩ কে আর কি করা যায় না? ভাগ করা যায় না। সুতরাং এখানে আমরা দেখি তো, যে ১৬৯ কে কি করা যায়? ১৬৯ কে এভাবে লেখা যায় ১৩ গুণন ১৩। তাহলে এখানে দেখো তো, যে প্রত্যেক জোড়া থেকে আমরা কি পারবো? একটা করে নিয়ে যেটা পারবো ওটাই কি আমাদের বর্গমূল হবে। তাহলে এখানে এখন কি হবে? এখন দেখো, যে প্রত্যেক জোড়া থেকে কি করবো? আমরা যে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করছি, ওইখান থেকে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব, নিয়ে গুণ করলে যেটা পাবো ওটাই আমাদের কি হবে? ১৬৯ এর বর্গমূল। সুতরাং ১৬৯ এর বর্গমূল কত হবে? সমান সমান হবে, বর্গমূল মানে কি? রুট ওভার করা। তাহলে ১৬৯ সমান সমান কত হয়? আমরা প্রত্যেক জোড়া থেকে একটা করে, এখানে জোড়া কয়টা আছে? একটা। ১৩ জোড়া কয়টা আছে? একটা। সুতরাং কত হবে? ১৩। তোর কত হবে তাহলে? ১৩। তারপর আমরা খ এর সমাধানটা একটু খেয়াল করি, যে খ নাম্বারে বলছে কি, যে ৫২৯ এর বর্গমূল নির্ণয় করা কিসের সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে সমাধান করি আমরা। তাহলে এখানে দেওয়া তো কি করা যায়? প্রথমে যে ৫২৯ কে আমরা কি করব? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তো দেখো, ৫২৯ কি করা যায়? যে ২ দ্বারা ভাগ যায় না, ৩ দ্বারাও ভাগ করা যায় না, ৪ দ্বারা যায় না। এভাবে কি, যে আমরা দেখতে পাবো যদি ক্যালকুলেটর দিয়ে করি তাহলে ২৩ দিয়ে ভাগ যায়। ২৩ দিয়ে যদি আমরা ৫২৯ কে ভাগ করি তাহলে ২৩ হয়। কত হয়? ২৩। আবার এখন দেখো তো, এখানে ২৩ হচ্ছে কি? মৌলিক সংখ্যা। তার মানে কি আর ভাগ যাবে? না। তাহলে কি ২৩ কে আর, এটাকে আর ভাগ করা যাবে না, মানে এটাকে আর বিশ্লেষণ করা যাবে না। সুতরাং এখানে আমরা এখন কি লিখতে পারি, যে সুতরাং ৫২৯ কে কি করা যায়? এভাবে ২৩ গুণন ২৩ আকারে লেখা যায়। তাহলে এখন দেখো তো, সুতরাং কি হবে? এখন ৫২৯ এর বর্গমূল কত হবে? বর্গমূল মানে কি? ওই সংখ্যারই রুট ওভার করা। তাহলে ৫২৯
সমান কত হবে? বর্গমূল আসবে কি থেকে? তাদের জোড়া থেকে, প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নিয়ে গুণ করলে যেটা হবে এটা। এখানে জোড়া কয়টা আছে? একটা জোড়ায় আছে। কত? 23 এর একটা জোড়া আছে, তাহলে 23 করে আসবে একটা থেকে। সুতরাং বর্গমূল কত হবে? 23। সুতরাং 529 এর বর্গমূল কত হবে? 23। তারপরে আমরা ছোট গ নাম্বার সমাধানটা আমরা খেয়াল করি। ছোট গ নাম্বার সমাধানে বলছে যে 1500 কত? 23। 1523 এর বর্গমূল নির্ণয় করো মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে তো এখানে আমরা কি করতে পারি যে এখানে 1523 এটাকে আমরা কি বিশ্লেষণ করি। হ্যাঁ, তো এটাকে বাংলায় দেখো তো, প্রথমে 2 দ্বারা ভাগ যায় না, যেহেতু কি একক স্থানীয় অঙ্কটি বিজোড় সংখ্যা আছে, তার মানে কি এটা 2 দ্বারা ভাগ যাবে না। তাহলে আমাদের তো 3 দ্বারা ভাগ যায় কিনা? হ্যাঁ, 3 দ্বারা এটাকে ভাগ করা যায়। 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে তোমার আসে 507। 507 আসে। তারপরে আবার দেখি তো যায় কিনা? 2 দ্বারা ভাগ যাবে না, কারণ কি এটা একক স্থানীয় অঙ্ক। তারপরে আবার 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ দিলে আসে তোমার 169। হ্যাঁ, তো 169 কে কি করা যায়? 13 দ্বারা ভাগ করা যায়। 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আর ভাগ করা যায় না। 13 দ্বারা যদি 169 ভাগ করি তাহলে কত পাই? 13। তাহলে এখন দেখো তো এখানে আমরা কি করতে পারলাম? দেখুন কত পাইছি যেন? 1523। এটাকে কিভাবে লেখা যায় তো? 3 গুণন 3 গুণন 13 গুণন 13। সিরিয়ালি আমরা কি বললাম? 3 গুণন 3 গুণন 13 গুণন 13 নিতাম। হ্যাঁ, তো এখানে কি করে এটাকে আমরা দেখো তো জোড়া আকারে সাজাতে পারি কিনা? যে 3 গুণন 3 ব্র্যাকেট দিলাম, আবার কি গুণন আছে গুণন দিলাম, 13 গুণন 13, 13 গুণন 13। ঠিক আছে, এভাবে লেখা যায়। তাহলে আমাদের কাজকে পরবর্তী কাজ কি? যে এটার বর্গমূল নির্ণয় করব। কি করে? আছে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। কি করব? প্রত্যেক জোড়া থেকে একটা করে নেব। তাহলে এখানে যে সুতরাং কত? 1523 এর বর্গমূল। বর্গমূল মানে কি? ওই সংখ্যাটারে রুট ওভার করা। তাহলে এই যে 1523 সমান কত হবে? প্রত্যেক জোড়া থেকে একটা আসবে, তাহলে 3 গুণন আর এই জোড়া থেকে আসবে কত? 13। তাহলে 3 তরং কত হয় আমাদের? 39। 3 তরং কত হয়? 39। তাহলে আমাদের বর্গমূল কত হবে? 39। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারতেছো। আচ্ছা, তারপরে আমরা চলে যাব বড় গ নাম্বার যে সমস্যাটা ছিল ওইটা। যে বড় গ নাম্বার সমস্যার সমাধান আমরা খেয়াল করি একটু সকলেই। তো বড় গ নাম্বার প্রশ্ন বলছিল যে 11,025 কত? 11,025 এর বর্গমূল নির্ণয় করবো কিসের সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। আমরা এটাকে কি করবো? আগে বিশ্লেষণ করতে হবে। তাহলে যে এখানে কি করতে হবে? এটাকে বিশ্লেষণ করে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে 11,025 কে আমরা যদি বিশ্লেষণ করি, প্রথমে দেখো তো এটাকে 2 দ্বারা ভাগ যায়, যেহেতু একক স্থানীয় অঙ্ক বিজোড় সংখ্যা আছে, সুতরাং কি হবে না? এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 3 দ্বারা দেখি। হ্যাঁ, 3 দ্বারা এটাকে ভাগ করা যায়। তাহলে 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে ভাগফল আসে তোমার 3675। দেখো তো এখন 2 দ্বারা ভাগ করা যাবে না, আবার 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে কত আসে দেখো তো? এখানে আসে তোমার 1225। 1225। আবার দেখে তো কি করা যায়? এখন এটাকে 5 দ্বারা ভাগ করবে, কারণ একক স্থানীয় অঙ্ক কি আছে? 5 আছে। তাহলে 5 দ্বারা ভাগ করলে কত হয় এখানে তোমার? এখানে 5 দ্বারা যদি ভাগ করি, ভাগফল আসে তোমার 545। 45। দেখো তো আবার কি করা যায়? এটাকে 5 দ্বারা ভাগ করা যায়। একক স্থানীয় অঙ্ক কি আছে? 5 আছে, সুতরাং এটা 5 দ্বারা ভাগ যাবে। তাহলে 5 দ্বারা ভাগ করলে আসে তোমার 49। এখন 49 কি করা যায়? 7 দ্বারা ভাগ করা যায়। 7 7 49। 7 7 কত? 7 7 49। কি হয়? 7 7 49। তাহলে এটা এখন তো 7 7 কে তো আর ভাগ করা যাবে না, কারণ 7 মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এর এখানে দেওয়া তো আমরা কি লিখতে পারি? সুতরাং যে এই 11,025 যে ছিল এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে 3 গুণন 3 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। এটাকে এভাবে লেখা যায়। তাহলে এটাকে আমরা জোড়া আকারে সাজাই। দেখো তো যে 3 গুণন 3 গুণন কি 5 গুণন 5, এই যে 5 গুণন 5, তারপরে কি আছে? গুণন 7 গুণন কি 7। এখন কি করবো? আমরা প্রত্যেক জোড়া থেকে একটা করে নিয়ে গুণ করব। তাহলে গুণফলটা কি হবে আমার? যে 11,025 এর বর্গমূল। তাহলে এখানে দেখুন কি 11,025 এর বর্গমূল কি হবে? বর্গমূল মানেই ওই সংখ্যাটারে কি করা? রুট ওভার করা। আমরা কার বর্গমূল নির্ণয় করতেছি? 11,025। তাহলে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিয়ে আসি। 3 গুণন পরের জোড়া থেকে আসবে কি 5, তার পরবর্তী জোড়া কার? 7 7 জোড়া থেকে আসবে 7। ঠিক আছে, এই তিনটা যদি আমরা একসাথে গুণ করি তখন কত আসে? 105।
5 সাতা 35, 3 35 কত হয়? 105, 105। তাহলে 105 হলো কি আমার 11,025 এর বর্গমূল। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। চেষ্টা করেছি তোমাদেরকে খুব সাবলীল ভাষায় বোঝানোর জন্য। তো পরবর্তী অঙ্কগুলো সহজ ভাষায় বোঝার জন্য তাহলে আমাদের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ।